টায়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা গাড়ির জন্য। যেমন ব্রেকস, যেমন ইঞ্জিন, তেমন কিন্তু টায়ার্সও। সব কিছু ধরেই দেখা গেছে একটা মানুষ গাড়ি প্রজেক্ট করে, আর গাড়ি প্রজেক্ট করা একটা মানুষের ড্রিম। ভালো ভিডিওস বানাতে পারি। ছেলে পুরান ঢাকাতে থাকে, তো ও অ্যাকচুয়ালি আমার কোনো কাস্টমার না, আমার খুব ক্লোজ ছোট ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা A100 নিয়ে, যেটা মানে একটা ডেইলি ড্রিভেন স্লিপার হিসেবে বলা যায়, কারণ এটা দেখতে ইউজুয়াল একটা 100-এর মতন। এটা হচ্ছে এই 100টা। Got a monster inside of me. You better watch out if your enemy's a road ahead of full prophecy to be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me, and he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the score, never getting bored, loves the blood and gore. Always wanting more freedom from the source. They don't really understand until they feel the force departed. If you start shit, you'll be heartless in the darkness. Torn apart quick, you left scars ripped, you'll be chewed up and discarded. এটার মধ্যে অনেক পারফরমেন্স পার্টস লাগানো আছে, সাথে ইঞ্জিনও সোয়াপ করা, যেটা ইঞ্জিনটা হচ্ছে 2ZZ। এটা হচ্ছে একটা ফুয়েল এফিশিয়েন্ট পারফরমেন্স ইঞ্জিন। এই গাড়ির মানে ইন ডিটেলস যা আছে, মানে কিছু পারফরমেন্স পার্টস বা যাই আছে, যা যা করানো আছে, এটা এক্সপ্লেন করার জন্য আমার এক বড় ভাই আসবে, যে এই গাড়ির ওনার। হ্যালো গাইস, সবার কি অবস্থা? উনি হচ্ছে নিবিড় ভাই, আর ফিউরিয়াসের ওনার, আর এই গাড়িরও ওনার। তো উনি এক্সপ্লেন করুক, ভালো হবে। আমি আসলে গাড়িটা সম্বন্ধে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ডেইলি ড্রিভেন কার। তো খুব সিম্পল ভাবে রাখা হয়েছে গাড়িটা, জাস্ট এটার ভিতরে ইঞ্জিন সোয়াপ করা হয়েছে 2ZZ 1.8 লিটার। ব্রেকিং সিস্টেম আপডেট করা হয়েছে, ইঞ্জিনের কিছুটা পারফরমেন্স বাড়ানো হয়েছে, সো এটা ডেইলি ড্রিভেন করা হয়। তো আলহামদুলিল্লাহ গাড়িটা নিয়ে আমি অনেক স্যাটিসফাই। তো এই গাড়িটা যেভাবে চালানো দরকার আমি সেভাবে এটা ড্রাইভ করতেছি। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি কখনো কোনো প্রবলেম, বড় ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। প্রজেক্ট কার হিসেবে আমি ডেইলি ড্রিভেন করতে পারতেছি, আমার কোনো ধরনের কোনো প্রবলেম আর এই পেইন্টটা কিন্তু ভাই ইউজুয়ালি কোনো 100-এ আসে না। এটা এই অ্যাকচুয়ালি পেইন্টটা মিকা ব্লু কোথা থেকে কালার করা বা তো কি করছো? এটা আসলে গাড়িটার যে কালারটা যখন করা হয়, তো এটা একটু কাস্টম কালারের দিকে যাওয়া হয়। এটা জাস্ট একটা সিম্পল মিকা ব্লু কালার, বাট এটা হয়তো বা পলিশের কারণে একটু ভালো লাগতেছে। সো এমনি নরমালি যা আছে সবকিছু স্টক। এটা কিন্তু আবার গ্রিনও আসে মাঝে মধ্যে, হ্যাঁ। এটা শেড দেয়। হ্যাঁ হ্যাঁ। তো ভাই এখন আসি হচ্ছে ডেইলি ড্রাইভ করো, এখন কেমন প্যারা খাও? রাস্তাঘাটের অবস্থা এখন যেহেতু ভালো না। এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কোনো ধরনের ট্রাফিক প্রবলেম কিংবা কোনো ধরনের ঝামেলা, শব্দ টব্দ নিয়ে, এটা একদম ফুল সাইলেন্ট এক্সজস্ট লাগানো, হাইপার সাইলেন্ট, পুরো পারফরমেন্স পাইপিং করা। সো এটাতে মোটামুটি যতগুলো পার্টসই লাগানো আছে সবগুলোই পারফরমেন্স পার্টস, নর্মাল কোনো পার্টস এটাতে ইউজ করা হয় নাই। ভাই এখন আসি হচ্ছে টায়ার্সে। টায়ার্স দেখতেছি হচ্ছে জেস্টিনো লাগানো, আর এটা রিমস সাইজ কত ভাই? রিমস এটা 17 রিমস 17 লাগানো, এটা অ্যাকোয়া জিএক্স এর জেনুইন ওএম রিম Genuine। লাগানো আছে। বুঝতে তো পারছি। আগে যেটা ছিল ল্যান্সার, ওইটা ক্র্যাক হয়ে ভেঙে গেছে, তো আমি এটা ওএম রিম। ওইএম রিম কি তুমি সাজেস্ট করো নাকি একটা মানে চায়না যেগুলা রিমস বলতে চাই, চায়না থাইল্যান্ডের যে রিমসগুলো হয় ওগুলো দেখা গেছে যে ভালো রাস্তায় চালানোর জন্য বেটার, কিন্তু আমাদের দেশের রাস্তাতে যে পরিমাণ পডহোল আছে ওইখানে গেলে দেখা গেছে রিং ক্র্যাক হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ওএম রিংটাই আমি সাজেস্ট করি, সবাই ওএম রিং ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি, আমার 2-3টা গাড়িতে সেম রিংই ইউজ করতেছি। আর যেহেতু দেখতেছি জেস্টিনো টায়ার্স, এই জেস্টিনো টায়ার্স নিয়ে আমি অনেক কথা শুনছি যে টায়ার স্লিপ করে, তারপর বৃষ্টিতে অনেক প্যারা খাইতে হয়, এটা গাড়ি ঘুরে আসলে, যায়। এই ব্যাপারটা নিয়ে তুমি কিছু বলো। ড্রাই ওয়েদারের জন্য খুব ভালো একটা টায়ার, ভালো একটা গ্রিপ ধরে, কিন্তু রেন সিজনের জন্য যখন বৃষ্টি হয় রাস্তায় তখন ব্রেকিং সিস্টেমের অবস্থা খুব বাজে থাকে, ট্র্যাকশন ফেল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। কিন্তু ড্রাই রাস্তায় এই টায়ারের উপরে মানে আমার ভরসা অনেক ভালো। অ্যাডভান্স আছে আমার মাট্টুতে যেটা লাগানো, তো এটাতে যেই টায়ারটা ইউজ করতেছি অলমোস্ট 2 ইয়ার হয়ে গেছে, ভালোই চলতেছে, খারাপ পারফরমেন্স খারাপ না। সো টায়ার নিয়ে আমার আসলে কিছু বলার নাই। টায়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা গাড়ির জন্য। যেমন ব্রেকস, যেমন ইঞ্জিন, তেমন কিন্তু টায়ার্সও নাকি। হ্যাঁ। টায়ার্স না থাকলে কিন্তু আবার বিপদও আছে, কারণ টায়ার্সে গ্রিপ না থাকলে ব্রেক যত ভালোই হোক কিন্তু ব্রেক হবে না। হ্যাঁ। তো এখন আসবো আমরা হচ্ছে ব্রেকস নিয়ে। রেডিক্স করা আছে এটাতে, আর হচ্ছে সামনে ইয়ারিসের বিগ মানে বিগ যেই ডিস্কটা হয় ওটা ইনস্টল করা আছে। আর ক্যালিপার হচ্ছে
ক্যারিনা জিটির টুইন পট। আর ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো, এনলেসের ব্রেক লাগানো আছে এটাতে, সামনে আর পিছনে ওইএম ব্রেক লাগানো আছে। তো ভাই এটা তুমি কয় বছর ধরে ওন করতেছো বা কয় বছর ধরে এই তুমি গাড়িটা প্রজেক্ট আমি করছো? 2 ইয়ারের মতো ইউজ করতেছি। তো এটা কি প্রজেক্ট করার পর নাকি একবারে কিনার আমার থেকে? হাতে হয়েছে, ফিউরিয়াসে প্রজেক্ট করা হয়েছে, লকডাউনের পরপরই এটা প্রজেক্ট করা হয়েছে। তো এটার যে ওনার ছিল ও আমার কাছে গাড়িটা সেল করার পরে গাড়িটা নেওয়ার পরে আমি এই গাড়িতে অনেক টাকা আরও খরচ করি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। ব্রেকিং সিস্টেম থেকে ধরে অনেক কিছু, সোয়েবার, স্টার্টবার, অনেক কিছুই লাগানো হয়। তারপরে পাইপিং সিস্টেম, একজস্ট থেকে ধরে মোটামুটি পারফরমেন্স বাড়ানোর জন্য একটা গাড়িতে যা যা করা লাগে সবই করা হয়েছে। সো এভাবে 2 ইয়ারের মতো আমি গাড়িটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো অনেক কথাই বললাম, অনেক কিছু নিয়ে বললাম, এক্সটেরিয়র বললাম, তারপর ব্রেকস নিয়ে বললাম, টায়ার ছিল, সব হইলো। এখন আসবে হচ্ছে মেইন যে জিনিসটা, ইঞ্জিনটা ভাই একটু দেখাও, আর ইঞ্জিনের ব্যাপারে তুমি একটু সবাইকে বুঝাও আসলে জিনিসটা। ইঞ্জিন নিয়ে আসলে কি বলবো। আচ্ছা আমরা আগে হুডটা খুলি, কি বলো? আচ্ছা, হুডটা খুলে দেখানো যায়। What has ever seen? I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me. And he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling this. এটা 2ZZ যেহেতু বলছিলা, এটার মধ্যে কেমন হর্স পাওয়ার বা কেমন পারফরমেন্স পাও? স্টক হর্স পাওয়ার ছিল 190। তো এটার পরে দেখা গেছে যে কোল্ড এয়ার ইনজেক্ট সিস্টেম করার পরে ফুল পাইপিং, তারপরে হচ্ছে একজস্ট ম্যানিফুল যেটা হেডার, ওইটাও চেঞ্জ করা, আফটার মার্কেট লাগানো। পিছনে একজস্ট সিস্টেম, একজস্ট যেই এনবক্সটা, ওইটাও পারফরমেন্সটাই লাগানো। সো তারপরে এটাতে অনেক কিছু করা হয়েছে। আর একটা গাড়ি আসলে অ্যাকচুয়ালি প্রজেক্ট করে মানুষ টানাটানি করার জন্য না, অনেক মানুষের শখ থাকে এটাই। ফ্যামিলি ইউজ করার জন্য। সব কিছু ধরেই দেখা গেছে একটা মানুষ গাড়ি প্রজেক্ট করে, আর গাড়ি প্রজেক্ট করা একটা মানুষের ড্রিম। তো আমার যতটুকু এটাতে ইনভেস্ট করা দরকার ছিল আমি ততটুকু ইনভেস্ট করছি। বাট ইনভেস্ট করার পরে এটা থেকে যতটুকু বেনিফিট আমার পাওয়া উচিত তার চেয়ে বেশি আমি অলরেডি পাচ্ছি, ইভেন আরও পাবো। আলহামদুলিল্লাহ। বাট আমি যেই পার্টসগুলো ইউজ করছি সেটা যদি আপনাদেরকে দেখাই, আমার যেই কোল্ড এয়ার ইনটেকটা, এটা আমার নিজের ইম্পোর্ট করা। এটা হচ্ছে আপনার ইউএনের হাই ফ্লো ফিল্টার, আর এটা ফুল পাইপিংটাই আফটার মার্কেট করা। ওয়েল ক্যাস ট্যাঙ্ক লাগানো আছে কুসকোর, জাপান। আর ভিতরে আপনার পারফরমেন্স পার্টস লাগানো আছে। তারপরে আপনার লিপ বোল্ট লাগানো আছে হচ্ছে টাইটানিয়ামের। ফ্রন্ট স্টার্টবার হিসেবে তুমি কি কাস্টম মেডটা সাজেস্ট করো নাকি? না, অবশ্যই একটা ভালো branded? ব্র্যান্ডের, একটা আল্ট্রা রেসিং হোক বা কুসকো হোক, যে কোনো একটা ভালো ব্র্যান্ডের হইলে আমি মনে করি বেটার। কারণ আমাদের যেগুলা মেক করা, ওইগুলা দেখা গেছে মেক করা জিনিস আসলে মেক করাই, আর ফ্যাক্টরি বিল্ড। সো পারফরমেন্স দুইটার দুই রকম পাওয়া যাবে। তো দেখতে দেখতে আমরা সবকিছুই দেখা দিলাম, আর ভিডিওটার এন্ডিং এ এসে পড়ছি আমরা। তো এখন আসবো হচ্ছে ভাইয়া, যে ইঞ্জিন যে আমরা নিব, ধরো কেউ যদি ইঞ্জিন নিতে চায় 2ZZ বা যে কোনো ইঞ্জিনই তো তুমি সেল করো। আমার কাছে আপনার যেই সব ধরনের পারফরমেন্স ইঞ্জিন আছে সেগুলো হচ্ছে আপনার 2ZZG 1.8 লিটার, 4EZ ব্ল্যাক টপ, 1JZ GT, 2JZ GT। তো বিভিন্ন ধরনের পারফরমেন্স ইঞ্জিন আমরা ইম্পোর্ট করে থাকি। সো আপনাদের যদি কোনো ইঞ্জিন লাগে সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ। ভাই এই যে আফটার মার্কেট পার্টসগুলো যে তোমার সব গাড়িতে লাগানো, যেমন মার্ক টু বারবিতে, তারপরে যে তোমার 100-এ, তারপর স্টারলাইটেও ছিল, এগুলো তুমি কিভাবে কালেক্ট করো আর কার থেকে আমি নাও? আগে আমার নিজের জন্য পার্টস কালেক্ট করতাম। সো তারপরেতে আসলে বাংলাদেশে যেভাবে মানুষ পার্টস কালেক্ট করে, তো আসলে ওইভাবে আমি স্যাটিসফাই না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি নিজেই এখন পার্টস ইম্পোর্ট করব। তখন থেকেই আমি শুরু করলাম। তো আমার একটা ছোট্ট একটা শপ আছে, ফিউরিয়াস স্টোর। তো আলহামদুলিল্লাহ ওইখানে আপনার 150+ প্রোডাক্ট আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের ফিউরিয়াস স্টোর ভিজিট করে দেখতে পারেন। আমরা কিছুদিনের ভিতরে আমাদের শপটা ওপেনিং করতেছি। বিশেষ করে আপনারা ফিউরিয়াস স্টোরে পারফরমেন্স পার্টস থেকে ধরে আপনাদের টুকিটাকি যে অ্যাক্সেসরিজের জিনিসগুলো গাড়িতে প্রয়োজন হয়, নর্মাল একটা জিনিস যেমন গাড়ির একটা পারফিউম আমাদের কাছে আছে, চাবি গাড়ির ring। একটা কি রিং আমাদের কাছে আছে। আপনার গাড়ি সাজানো গোছানোর জন্য যে টুকটাক আপনার জিনিসগুলো প্রয়োজন হয়, পারফরমেন্সের পার্টসের পাশাপাশি সেই জিনিসগুলো আমাদের কাছে আপনারা পাবেন। মানে বলতে গেলে ফিউরিয়াস এখন হয়ে গেছে হচ্ছে অল ইন ওয়ান, মানে সবকিছু আছে, ইঞ্জিন থেকে নিয়ে ব্রেকস থেকে নিয়ে আফটার মার্কেট পার্টস, পারফিউম, সব এভরিথিং নাকি? আমাদের কাছে আপনারা
খুব সুন আমাদের শপটা আমরা ওপেন করব ইনশাল্লাহ। আপনারা আমাদের শপটা যখন ভিজিট করবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের শপে কি প্রোডাক্ট আছে। আশা করি আপনাদের যার যেটা দরকার সব কিছুই আপনারা আমাদের এখান থেকে পাবেন। তো আমরা এটা নিয়ে নেক্সট একটা ভিডিও করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকে এই 100টা নিয়ে আমরা মানে কম বেশি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা এক্সপ্লেন করছি, যতটুকু আমাদের পসিবল হয়েছে। তো ইনশাল্লাহ সামনে আরো অনেক গাড়ি নিয়ে ভিডিওস আসবে, অনেক পারফরমেন্স গাড়ি নিয়ে ভিডিওস আসবে ইনশাল্লাহ। আর নিবিড় ভাইয়ের যে আরেকটা মাইক তো আছে 1 পিঙ্ক কালার বারবি, ওইটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করবেন। কিছু করে আপনারা নাজবুলের পাশে থাকবেন। জি, যাতে আমি আরো ভালো ভিডিওস অনেক বানাতে ভালো পারি। একটা ছেলে পুরান ঢাকাতে থাকে। তো ও অ্যাকচুয়ালি আমার কোনো কাস্টমার না, আমার খুব ক্লোজ ছোট ভাই। তো ওর সাথে আমি অনেকদিন যাবত চলি, বাট ওকে সবাই সাপোর্ট দিবেন। সো আপনারা অনেক ভালো ভালো ভিডিও ওর কাছ থেকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। Best তো of luck. till then, Allah Hafiz and see you guys in my next video.